ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন আর আনসার সদস্যের ধমকের শিকার হননি এমন সাধারণ মানুষ বাংলাদেশে বিরল। যদি ভিনদেশি কেউ এ ধরনের আচরণ করতে দেখে হয়তো ভাববে যে আপনি রাস্তার নেড়ি কুকুর। দূর থেকে কেউ ভাববে যে আপনি হয়তো আনসার সদস্যের দুটি কিডনি চেয়ে বসেছেন। অথচ সেই আনসার সদস্যদের কি দেখা যায় বিমানবন্দরে যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আছে সেগুলোর সাথে তারা জড়িত। এগুলো কি আসলে কোনো গাল গল্প বা মানুষের কথিত কথা? সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব, বলতে চাই এই পর্বে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাওন। ভাববার বিষয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর 40 লক্ষ আন্তর্জাতিক এবং 10 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী যাতায়াত করেন, যার মধ্যে অধিকাংশই প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বসবাস করে, যারা বাংলাদেশে রেমিটেন্স আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আর তাদের সাথে কি আচরণ হয় বিমানবন্দরে, এটা আসলে যারা গিয়েছেন তারা ছাড়া কেউ বুঝবেন না। তাদেরকে এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এই বিশেষ করে এই আনসার সদস্যরা এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন যে হয়তোবা তারা বাংলাদেশের উচ্ছিষ্ট। অথচ দেখলে যদি আমরা বিবেচনা করে দেখা যায় যে অশিক্ষিতর হারে কিন্তু আসলে আনসার সদস্য সংখ্যাই বেশি, যাদেরকে নিয়ে সাম্প্রতিক বেশ কিছু আলোচনা হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে। কিন্তু আমরা যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে চাই যে বিমানবন্দরে যত ধরনের অপরাধ কর্ম আছে, বিমানবন্দরে যত ধরনের দুর্নীতি আছে, এগুলোর সাথে বেশিরভাগই কিন্তু আনসার সদস্যরা জড়িত। এই যে লাগেজ কাটা, বিভিন্ন চুরি হয়ে যাওয়া, এগুলো কি আসলে গালগল্প? কোনোভাবেই না। প্রত্যেকটা প্রুফ আছে। এমন এমন কেস দেখা যাচ্ছে যেগুলোর মধ্যে আনসার সদস্যের সম্পৃক্ততা দেখা গেছে, কিন্তু আমরা যদি দেখি যে সেগুলোর আসলে বিচারিক প্রক্রিয়া বা সেগুলোর আসলে সমাধানের প্রক্রিয়াতে দেখা গেছে যে হয়তোবা সেই ভুক্তভোগীকে তার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই ভুক্তভোগীকে যেটা হারিয়ে গেছে সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কি অপরাধ করলো, তার কি শাস্তি হলো, এটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয় না। আমি একজন ম্যাজিস্ট্রেটকে দেখেছিলাম, তিনি বিমানবন্দরে বেশ কিছু কাজ করেছিলেন বেশ কিছু বছর আগে। সেই সময়টাতে যখন তিনি কাজ করবার চেষ্টা করছিলেন, বেশ কিছুদিন পরে তাকে কিন্তু সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, অন্য একটা দায়িত্বে দেওয়া হয়। কারণ সেখানেও কিন্তু এই দুর্নীতিবাজ যেই আমাদের স্বৈরা শাসক, তাদের আতাত ছিল, তাদের হাত ছিল, তাদেরও সেখানে কিন্তু এক ধরনের বিজনেস গড়ে উঠতো, চলতো। এই যে আমরা সাম্প্রতিক দেখলাম যে আনার হত্যাকাণ্ড, এখানেও কিন্তু সেই একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসছে, যে সেই বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমানবন্দর যারা আসলে বিমানবন্দরের সার্ভিসটা পাওয়া দরকার তারা কিন্তু কোনোভাবেই প্রপার সার্ভিসটা পান না, বরঞ্চ তাদের হয়রানির শিকারের মাত্রা এত ছাড়িয়ে গেছে যে আমার মনে হয় যে প্রবাসীরা যদি এমন হতো যে গরুর গাড়ি দিয়ে বিদেশে যাওয়া যায়, তাহলে বিমান ছাড়া গরু গাড়ি দিয়ে বিদেশে যেত, তারপর বিমানবন্দর দিয়ে ঢুকে বিদেশে যেত না। এমন অবস্থা হয়ে গেছে বিমানবন্দরের। আর এর মূল যেই সমস্যাটা যারা তৈরি করে রেখেছে, ওখানকার প্রশাসন, ওখানকার আইন শৃঙ্খলা, ওখানকার আনসার বাহিনীর সদস্যরা, এরা কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করে এই ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে। এবং সেই সমস্যার সমাধান বারবারই আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার সেই ব্যবস্থা গ্রহণ করবার কথা উঠে এসেছে, গ্রহণ করবার বিভিন্ন বার্তা উঠে এসেছে, কিন্তু আলটিমেটলি আসলে যেই সেবাটা আমরা পাওয়ার কথা তার কিন্তু বিন্দুমাত্র কিন্তু সাধারণ মানুষ, সাধারণ রেমিটেন্স যোদ্ধারা কিন্তু পায়নি। এটা কিন্তু আমাদের একটা দুঃখের জায়গা যে আমাদের বাংলাদেশের রাজধানীর যেই বিমানবন্দর রয়েছে তার যদি এমন অবস্থা হয়ে থাকে, তাহলে রাজধানীর বাহিরে যেই বিমানবন্দরগুলো রয়েছে সেগুলোর দশা তো আরও করুণ। আপনি দেখুন না, এখানে যদি আপনি দেখেন বিমানবন্দরে আপনি প্রবেশ যখন করবেন, তখন দেখা গেছে আপনার আনসার সদস্যরা যারা আসলে পড়াশোনাই জানে না, সে আপনার পাসপোর্ট চেক করে আপনাকে ঢোকাচ্ছে। কি আশ্চর্য বিষয়, হাস্যকর একটা বিষয়। তারপরে আপনি যাবেন, আপনি একজন যাত্রী বা আপনার যাত্রী আছে, আপনি কাউন্টারে যোগাযোগ করতে পারেন, আপনি তথ্য নিতে হতে পারে, তথ্য জানতে যেতে পারেন, আপনি বিভিন্ন কাজে যেতে পারেন, কাউন্টারে যেতে পারেন। আপনি স্বাভাবিক আপনি যান না, কিন্তু আপনার কোনো যাত্রী আছে, আপনি কাউন্টারে যাবেন
না, বাসের কাউন্টারে যাবেন না, বিমানবন্দরের কাউন্টারে কাউকে যেতে দেওয়া হয় না, ভেতরে ঢুকতে দেওয়া হয় না। নানান ধরনের জটিলতা সেখানে তুলে ধরা হয়, নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে বলে তারা হচ্ছে এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যে সেবাটা পাবে, সেবাটা নেওয়ার চেষ্টা করবে বা কিছু জিজ্ঞেস করবে, বা দেখা গেছে ফ্লাইটের আগে কোনো একটা প্রয়োজনে সেখানে কাউন্টার কোনো কিছু জিজ্ঞেস করবে, সেই সুযোগও কিন্তু নেই। প্রক্ষান্তরে দেখা যায় যে যখন বোর্ডিং পাসের সময় এসেছে তার নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে, যখন দেখা গেছে ইমিগ্রেশন হয়েছে নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে, সেগুলো কিন্তু চাইলেই সে আগে গিয়ে সেগুলো সমাধান করে ফেলতে পারতো যদি সেই কাউন্টার পর্যন্ত আগে যেতে পারতো। এরপরে আসি যে আমাদের যে হচ্ছে ট্রলিগুলো আছে, যেগুলো নিয়ে হচ্ছে যারা বাহির থেকে আসেন বা বাইরে যান তারা যে ব্যবহার করবেন যে ট্রলিগুলো মালামালের জন্য, সেই ট্রলিগুলো বিমানবন্দরের বাইরে বের করতেই দেওয়া হয় না কোনোভাবে। আচ্ছা ভাই, ট্রলি কি মানুষ বাড়িতে নিয়ে যাবে? এটি কি সম্ভব কখনো? অনেকে বলেন যে সে রাস্তায় নিয়ে যায় ট্রলি, এই জন্য নিতে দেওয়া হয় না। রাস্তা ট্রলি নিয়ে গেলে তাহলে আনসারদের কাজ কি? রাস্তা ওখানকার যারা কর্মকর্তা রয়েছেন, ওখানে তো সহকারী রয়েছেন, তাদের কাজ কি? তাদের কাজই তো হচ্ছে যেখানে যায় ট্রলিগুলো সেখান থেকে নিয়ে আসা। সম্মানের জায়গা এমন হওয়া উচিত প্রবাসীদের জন্য যে প্রবাসী যদি বাড়িতেও নিয়ে যায় ট্রলিগুলো, সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করা। এমন ব্যবস্থা করা দরকার আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য। সেটা না করে আমরা পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখি, যেটা অযৌক্তিক, একদম যেটার হচ্ছে কোনো যৌক্তিকতা নেই, যেটার কোনো ভ্যালিডিটি নেই। এই ধরনের নানান সমস্যা আমরা দেখিয়ে থাকি। এইগুলো আমাদের প্রত্যাহার করতে হবে। এইগুলো থেকে আমাদের বেঁচে থাকার জন্য নিয়মকানুন প্রয়োগ করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর কঠোর নজরদারি থেকে শুরু করে সেগুলো প্রয়োগ করতে হবে এবং বাস্তবিক প্রয়োগ করতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে তারা যেন বুঝতে পারে যে আসলে এখন আর সেই সময়টা নেই। স্বৈর শাসনের বেলায় যেমনটা হেলায় খেলায় দিয়েছি আমরা, হেলায় কাটিয়েছি বেলা, সেই বেলা কিন্তু আর এখন নেই। এটি কিন্তু বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এই ধরনের যারা প্রবাসীদের সাথে আচার ব্যবহারে খারাপ করবে, প্রবাসীদের আত্মীয় স্বজনের সাথে আচার ব্যবহার খারাপ করবে, তাদের কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কঠোর হুঁশিয়ারি পদক্ষেপ নিতে হবে। তাহলেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আসুন আমরা আরও একটা সুন্দর বাংলাদেশ গড়বার জন্য প্রত্যেকটা সেক্টরকে নিজেদের মতো করে, নিজেদের সৌন্দর্যের জায়গা থেকে, নিজেদের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে সুন্দরভাবে সাজাই। আপনার যদি কোনো কিছু বলবার থাকে এই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে, সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। দর্শকের সাথে শেয়ার করবার জন্য আমাদের মেসেজে বা ইমেল করে কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরাও আপনার কথাগুলো আপনার মাধ্যমে বা আমাদের কথা থেকে তুলে ধরবার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।